নমস্কার, রিমস রাসোইয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ইনস্ট্যান্ট রাওয়া ইডলি বা সুজির ইডলি। তার জন্য একটা পাত্রে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। এরপর তাতে 1 কাপ দই দিয়ে দেব আর হাফ কাপ জল দিয়ে দেব। এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার কড়াইতে 1 টেবিল চামচ তেল গরম করে তাতে হাফ চা চামচ সর্ষে, হাফ চা চামচ জিরে, 1 চা চামচ ছোলার ডাল, 1 চা চামচ বিউলির ডাল আর 8-10টা কাজু নিয়ে ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে হালকা লাল করে ভেজে নেব। এরপর অল্প একটু কারি পাতা দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর 1/4 চা চামচ হিং দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন 1 চা চামচ গ্রেট করা আদা দিয়ে ভেজে নেব। এবার সব কিছু ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা হতে দেব। পনেরো মিনিট পর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সুজির ব্যাটারে সেটা দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। তারপর সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। ব্যাটারটা একটু ঘন হয়ে এসেছে, তাই অল্প অল্প করে জল দিয়ে দিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ মতো জল দিয়েছি। তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ইডলি বানানোর পাত্রটা গ্যাসে বসিয়ে জল গরম করতে দেব। এবার ব্যাটারটার মধ্যে হাফ চা চামচ বেকিং সোডা মিশিয়ে নেব। এখন ইডলি মোল্ডগুলোতে অল্প তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে নিলে ইডলিগুলো খুব সহজেই উঠে যায়। তারপর সব কটা মোল্ডে ব্যাটারটা দিয়ে দেব। এরপর স্টিমে দিয়ে 15 মিনিট হতে দেব। পনেরো মিনিট পর ঢাকনা খুলে আস্তে আস্তে ইডলিগুলো নামিয়ে নেব। এখন হালকা ঠান্ডা হলে মোল্ড থেকে ইডলিগুলোকে তুলে নেব। তারপর সার্ভ করে দেব। এই ইডলিগুলো এমনিও খেতে পারেন, আবার সাম্বার চাটনির সঙ্গেও খেতে পারেন। দেখুন ইডলিগুলো কতটা সফট হয়েছে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভিডিওটি ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটি প্লিজ ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।